হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস মিঠাই। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে বারান্দায় এসে দেখছি গাছে সুন্দর ফুল ফুটেছে, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আর এখান থেকে ভিডিওটা শুরু করি। আর এইটা দেখো টমেটো গাছ, গাছটা শুকিয়ে গেছে, কিছুদিন বাড়ি ছিলাম না, জল দেওয়া হচ্ছিল না, এই জন্য গাছটা শুকিয়ে গেছে, কিন্তু তাও সুন্দর টমেটো ধরেছে গাছটায়, যেটা দেখে আমার খুব ভালো লাগছে, মনটা ভালো হয়ে গেছে। এখন শীতকাল, সেই জন্য গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, কিন্তু পরে আবার ঠিক হয়ে যাবে। তো প্রথমেই সবাইকে জানাই মেরি ক্রিসমাস। তোমাদের সকলের ক্রিসমাস কেমন গেল? আশা করছি সবাই আনন্দে কাটিয়েছো। আর এটাও আমার ক্রিসমাসেরই ভিডিও, আজকে ক্রিসমাস, আর আমি কিভাবে আমার ক্রিসমাসের দিনটা কাটালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো আমার হাতে একটা কেক, আর বড়দিনে তো কেক খেতেই হয়, সেই জন্য আমিও সকাল সকাল কেক নিয়ে বসে পড়েছি। আর সকালবেলা ব্রেকফাস্টে আমি এই কেক আর কফি দিয়ে শুরু করব। আচ্ছা, আজকের দিনে তো অনেকে পিকনিক করে, আবার অনেকে ঘুরতে যায় চার্চে। তো তোমরা সবাই কোথায় ঘুরতে গেলে, কারা কারা পিকনিক করছো, সবাই আমাকে জানিও। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটাও অবশ্যই জানিও, তাহলে নেক্সট টাইম আমি তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করব। এইভাবেই তোমরা আমার পাশে থেকো আর আমাকে সাপোর্ট করতে থেকো। কেক খাওয়ার পরে আমি চলে যাব রান্নাঘরে, কারণ আজকে তো স্পেশাল দিন, আর আমি আজকে স্পেশাল একটা রান্না করব, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। তার আগে দেখো ঘরে কতগুলো পাকা কলা ছিল, যেগুলো নষ্ট হয়ে গেছে, তো এগুলোকে আমি ফেলে না দিয়ে গাছের গোড়ায় দেব। কলা কিন্তু গাছের জন্য খুব ভালো, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তোমরাও এইভাবে গাছের গোড়ায় কলা যদি নষ্ট হয়ে যায় দিতে পারো। সব থেকে ভালো হয় তোমরা যদি কলার খোসা 2-3 দিন ধরে জলে ভিজিয়ে রেখে তারপরে শুধু জলটা দিতে পারো, এতে গাছ খুব হেলদি হয়। তাছাড়া চা খেলে চায়ের পাতা বা ডিমের খোসা এগুলো দিতে পারো। আমি একবারে ডাইরেক্টই গাছের গোড়ায় এই জল দিয়ে দিচ্ছি, আমি আর ভিজিয়ে রাখিনি। তোমরা ভিজিয়ে রেখে দিতে পারো, সেটা সব থেকে ভালো হবে। গাছে জল দেওয়ার পরে আমি চলে এসেছিলাম রান্নাঘরে, আর ভিডিও শুরুতেই তোমাদেরকে বলেছিলাম আমি আজকে একটা স্পেশাল রান্না করব, সেটা হচ্ছে বাসন্তী পোলাও আর মাটন। তো দেখো তার জন্য আমি প্রথমে গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি, যেটা আমি ভালো করে জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এখন সেটার মধ্যেই আমি ঘি মিশিয়ে নেব, সাথে দিয়ে দেবো 1 চামচ হলুদ কালারের জন্য। তারপর এগুলোকে ভালোভাবে সুন্দরভাবে মিশিয়ে নেব। আচ্ছা, এই প্রথম আমি বাসন্তী পোলাও রান্না করছি। ঘি আর হলুদ দিয়ে আমার ভালোভাবে চালটা মাখানো হয়ে গেছে। এবার আমি এতে কাঁচা লঙ্কা আর আদা বাটা দিয়ে দেবো, সাথে দেব আমি 1 চামচ শাহি গরম মশলা। তারপরে আবারও এগুলোকে ভালোভাবে সুন্দর মাখিয়ে নেব। এবার একটা কড়াইতে কিছুটা পরিমাণ সাদা তেল নিয়ে সেটা ভালোভাবে গরম করে নেব। তেলটা ভালো করে গরম হয়ে এলে এতে দিয়ে দেবো গরম মশলা ফোড়ন, তার মধ্যে 2টো তেজপাতা, 2টো লবঙ্গ, 2টো দারুচিনি আর 4টে ছোট এলাচ। তারপর ফোড়নগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পরে এতে দিয়ে দেব কাজু আর কিশমিশ। পোলাওয়ের মেন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে এই কাজু আর কিশমিশ। তো প্রথমে কাজু বাদামগুলোকে হালকা করে ভেজে নেব, তারপরে কিশমিশগুলোকে দেব। কিশমিশ কাজু বাদাম সব ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে চাল দিয়ে দেব। গোবিন্দভোগ চালটাকে এবার ভালোভাবে কাজু কিশমিশের সাথে মিশিয়ে নিতে হবে, আর সুন্দরভাবে কিছুক্ষণের জন্য একটু ভেজে নিতে হবে। এবারে বলি, পোলাও রান্না করতে গেলে সবথেকে জলের পরিমাণটা বুঝে দিতে হবে। জল যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু পোলাও নরম হয়ে যাবে বা গলে যাবে, তখন খেতে ভালো লাগবে না। সেই জন্য পোলাওয়ের চালে সবসময় জলটা পরিমাপ করে দিতে হয়। তো আমি এখানে 2 কাপ চাল নিয়েছি, মানে 4 কাপ জল নেব। তোমরাও তোমাদের মতো পরিমাপ করে জল দেবে। তো এইখানে আমার চালটা ভাজা হয়ে গেছে, এবার আমি জলটা দিয়ে দিচ্ছি। এবার জল দিয়ে কিছুক্ষণ ঢেকে কম আঁচে হতে দেব। ও হ্যাঁ, পোলাও যেহেতু খেতে মিষ্টি হয়, তাই জন্য আমি এখানে পরিমাণ মতো চিনিও দিয়ে দেব। তো
তোমরাও যতটা পরিমাণ মিষ্টি খেতে চাও সেরকমভাবে চিনি দিয়ে দেবে, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দেবে। গোবিন্দভোগ চাল যেহেতু সেদ্ধ হতে সময় লাগে না, সেই জন্য 10-15 মিনিটের মধ্যেই দেখবে তোমাদের পোলাও একদম তৈরি হয়ে গেছে। তো তোমরা দেখতেই পেলে এখানে আমার একদম গরম গরম বাসন্তী পোলাও তৈরি হয়ে গেছে। এবার আমি এর সাথে মাটন রান্না করে নেব। আমি এখানে মাটনটাকে আগের থেকেই ভালোভাবে ধুয়ে লবণ, হলুদ আর টক দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। আর দেখো বেশ বড় বড় সাইজের আলু আর 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি। এখন মাংস রান্না করার জন্য যে মশলার প্রয়োজন সেই মশলা করে নেব। তার জন্য আমি পেঁয়াজ, কয়েকটা শুকনো লঙ্কা আর আদা, রসুন, জিরে এসব দিয়ে ভালোভাবে পেস্ট করে নিয়েছি মিক্সিতে। এখন মাংসটা রান্না করে নেব। তার জন্য প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটা গরম হয়ে গেলে আলুগুলোকে ভেজে নেব। ফোড়নে দিয়ে দেব গোটা গরম মশলা, জিরে আর একটা তেজপাতা। তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে হালকা করে নেড়েচেড়ে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো সেই ম্যারিনেট করা মাটন। এবার মাটনটাকে পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মাটন থেকে অল্প জল ছেড়ে এসেছে। এমতো অবস্থায় আমি ওই মিক্সিতে পেস্ট করা মশলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবার কিছুক্ষণের জন্য ঢেকে রান্না করব। এখানে আমার মাংস সুন্দর কষানো হয়ে গেছে। দেখো কত সুন্দর কালার এসছে। মাটন রান্না করতে একটু সময় লাগে। তো বেশ কিছুক্ষণ কষানোর পরে আমি মাংসটাকে প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে গরম মশলা আর 1 চামচ চিনি দিয়ে 4-5টা সিটি দিয়ে নামিয়ে নেব। আসলে মাটনটা সেদ্ধ হতে একটু সময় লাগে, আর মাটন যদি নরম না হয় তাহলে খেতে ভালো লাগে না। সেই কারণেই মাংসটাকে সিটি দিয়ে নিচ্ছি, তাহলে বেশ নরম হবে আর খেতেও সুন্দর লাগবে। এই যে আমার মাটন আর বাসন্তী পোলাও রেডি। আর আমি স্নান টান করে খেতেও বসে পড়েছিলাম। আর এটা আমার ফার্স্ট টাইম রান্না ছিল, আর খেতেও বেশ দারুণ হয়েছিল। তো এরপর আমরা দুজনা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলাম সিনেমা দেখার উদ্দেশ্যে। তোমরা সবাই জানো বড়দিনে নতুন একটা বাংলা সিনেমা রিলিজ করেছে, যেটা হলো কাবুলিওয়ালা। খুবই সুন্দর মুভি। তো আমরা ওই সিনেমাটাই দেখতে চলে এসেছিলাম। তো ক্রিসমাস ডেটা আমার এভাবেই কেটেছে। তোমরাও জানিও তোমরা কী কী করলে। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ততদিনে তোমরা ভালো থেকো। বাই।